দুর্গাপুর পশ্চিম বিধানসভা এলাকায় বিজেপির সাজেশন বক্সের উদ্বোধন করলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। দুর্গাপুরের ট্রাক রোডের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এই বক্সের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়কের পাশাপাশি জেলা সম্পাদক অভিজিৎ দত্ত, মুখ্যপাত্র সুমন্ত মণ্ডল সহ বিজেপির কর্মী সমর্থকরা। বিধায়ক বলেন, সারা রাজ্যের 1000 বক্সের উদ্বোধন করা হয়। রাজ্যের মানুষের কি প্রত্যাশা রয়েছে বিজেপির কাছে, সেগুলি তারা তুলে ধরবে। এছাড়া অভিযোগ জানাতে পারবেন মোবাইল নম্বরে ও ইমেল মারফত। 2026 বিধানসভা নির্বাচনে মানুষের প্রত্যাশা নিয়ে বিজেপি জিতবে বলে বিধায়ক দাবি করেন। কটাক্ষ করে জেলা তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, বিজেপির নাটক মানুষ বুঝতে পারছে। রাজ্য তৃণমূল সরকার নারায়ণ জনমুখী প্রকল্প করেছে, সেই জন্যই ওরা হতাশাগ্রস্ত হয়ে এই সব করছে। বাংলায় ওদের কোনো জায়গা হবে না। চলুন ঘটনাটি বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়। ভুল করবেন না যে আমরা এখানে দিচ্ছি, আমরা দিচ্ছি, আমরা সারা ভারতবর্ষ চালাচ্ছি, 21টা রাজ্য চালাচ্ছি, আমরা 21টা রাজ্যে আমরা চালাচ্ছি, সেখানে আমরা দিয়ে আসছি, আমরা দিচ্ছি। দিদি সেখানে শিক্ষা এটা করেছেন। আমরা বলছি 1.5 টাকা সম্ভব নয়। আজকে একটা মোবাইল কার্ড বলতে 500 টাকা খরচা হয়ে যায়। আজ গ্যাসের দাম বাড়ছে, বা যদি অন্য কোনো সমস্যা, আজকে জিনিসপত্রের দাম বাড়ছে, সবজির দাম বাড়ছে, ইলেকট্রিসিটি বিল কোথায় গেছে আজকে, সেটা কী হবে 1.5টাতে? এই জন্য দিতে যদি হয় এমন কিছু দিন যেন তাদের সমস্যা কিছুটা হলেও লাঘব হয়। ভিক্ষা দিয়ে ভোটটার জন্য নয়, সত্যিকারে মানুষের সমস্যা মিটে সেরকম ব্যবস্থা করুন। কিন্তু তৃণমূলের তো সংখ্যালঘু ভোট আর মহিলা ভোটের উপরেই তৃণমূল মানে তারা নিজেরাই দাবি করে যে কোথায় আমাদের ভিত্তিত্ব আছে, আমাদের ভিত রাজ্যে। যদি ভিত হয় তো আমি দিলাম কি করে? যদি সংখ্যালঘু আর যদি মহিলার ভিত হয়ে থাকে আমি জিতছি কি করে? 77 দিলাম কি করে? 16-18টা এমপি দিয়েছিলাম কি করে? লক্ষ্মীর ভান্ডার কোনো ফ্যাক্টর নেই। আমি বলছি লক্ষ্মীর ভান্ডার নিন, মায়েদেরকে বলবো, বোনেদেরকে বলবো লক্ষ্মীর ভান্ডার নিন, কিন্তু আপনার সন্তান, আমার প্রজন্ম, আপনার ভবিষ্যৎ নষ্ট করবেন না। ভোটটা যে ভোটে দিদি দিচ্ছেন ওটা আপনারই টাকা, ট্যাক্সের টাকা, জনগণের টাকা। টাকাটা নিন, ভোটটা পদ্ম ফুলে দিন। কারণ এই বাংলা বাঁচাতে গেলে মোদির হাত ধরে হবে। সেন্ট্রালে মোদি আছে, বাংলা যদি বিজেপি আসে, ডবল ইঞ্জিন সরকার যদি হয়, যে দেশ এগুচ্ছে, রাজ্যকে এগোচ্ছে, বাংলা এগিয়ে নিয়ে যেতে হবে। আর এগিয়ে যাওয়ার স্বার্থেই টাকাটা নিন, ভোটটা বিজেপিকে দিন, এই আমরা করছি। দুর্গাপুর নয়, সারা দুর্গাপুর, সারা আসানসোল, সারা বাংলা 1000 বক্স তৈরি হচ্ছে। কালকে উদ্বোধন করেছেন আমাদের রাজ্য সভাপতি। আজ থেকে চলবে 17 এবং 18 দুদিন কলকাতা স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। তার কারণ সারা বাংলার মানুষ, ছাত্র, যুব, শিক্ষক, বুদ্ধিজীবী ওখানে যান। স্পেশাল ড্রাইভ দুদিন কলকাতা আছে, আর আমাদের পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে, শহরে, প্রান্তে আজ থেকে 18 পর্যন্ত কন্টিনিউয়াস এটাই চলবে। আপনি দুর্গাপুর পশ্চিমের বিধায়ক, আপনি যে জায়গাগুলো বললেন, যে বাজার এলাকাগুলো বললেন, সবটাই দুর্গাপুর পশ্চিমের। দুর্গাপুর পূর্বে কি বিজেপি এরকম কোনো প্রোগ্রাম নেই? অবশ্যই আছে। আমি শুধু আমারটা বললাম বিষয়ে। পূর্বের ক্ষেত্রেও আমাদের আশিস মার্কেট, আমাদের চণ্ডীদাস, আমাদের এমএমসি, মামড়া, রাজবান, মোলানদিঘি, আমরাজোড়া, শিলামপুর, গ্রামীণ ক্ষেত্র এবং শহর ক্ষেত্র, সর্বস্তর কি বললাম 1000 ব্লক থাকবে, সারা বাংলা জুড়ে চলবে। আমি আমারটা বিষয়টা আমাকে পার্টি বলেছে, আমারটা করার জন্য আমি উদ্বোধন করলাম। পূর্বের ক্ষেত্রেও একইভাবে আলাদা আলাদা থাকবে, সব জায়গায় থাকবে, সব জায়গায়। 294টা বিধানসভা রয়েছে পশ্চিমবাংলায়, 294টা বিধানসভায় এই বক্সের ব্যবস্থা করা হবে। প্রত্যেকটা জায়গায় আমরা বিশেষ করে আমাদের যে ব্লক রয়েছে, বিডিও অফিস রয়েছে গ্রামীণ ক্ষেত্রে, সেই জায়গায় এই বক্সের ব্যবস্থা করা হবে। আমরা জানি পশ্চিমবঙ্গের গণতন্ত্র বিপন্ন। গণতন্ত্রের মূল মন্ত্র হচ্ছে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সাধারণ মানুষ যে কথা বলবে, সাধারণ মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। সেই কণ্ঠরোধকে সাথে নিয়ে ভারতীয় জনতা পার্টি সাধারণ মানুষের পরিভাষাতে আগামী দিনে সরকার চালাবে, সেই জন্য এই আমাদের চিন্তন, এই বক্সের আয়োজন করা হয়েছে। দুর্গাপুরে কতগুলো বক্স থাকবে এটা আমরা এখনো ঠিক করিনি। বিভিন্ন জায়গায়, বিভিন্ন বাজারগুলো মাননীয় লক্ষণদা তো বললেনই। তাছাড়া দুর্গাপুরে 43টা ওয়ার্ড রয়েছে, আমরা চেষ্টা করবো 43টা ওয়ার্ডেই এই বক্সের ব্যবস্থা করা। বাদ বাকি যে ব্লকগুলো রয়েছে, সেই ব্লকগুলো, যেমন আমাদের এই পশ্চিম বিধানসভায় যতগুলো ব্লক রয়েছে, আমি এই জেলার কথা বলতে পারি, এই জেলায় যতগুলো ব্লক রয়েছে সব ব্লকে এই ব্যবস্থা হবে। আজকে পানাগড় বাজারে সেম প্রোগ্রামের আয়োজন করা হয়েছে, গতকাল গলসিতে করা হবে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় এই ব্যবস্থা করা হবে। কতদিন ধরে চলবে এই কর্মসূচি?
আজ 8 থেকে শুরু হচ্ছে, অ্যাকচুয়ালি ওপেনিং কালকে হয়ে গেছে, রাজ্য সভাপতি করেছেন, আজকে আমরা জেলায় করছি, বিধায়করা করছেন, এমপিরা করছেন, জেলা সভাপতিরা করছেন, আজ থেকে 8 তারিখ পর্যন্ত কন্টিনিউ 10 দিন ধরে চলবে। আবার বললাম কলকাতার দুধে স্পেশাল চলবে, স্পেশালভাবে গাড়ি দিয়ে পরে, পুরো ভ্যান দিয়ে পরে, পুরো মানে কোর্ট আছে, হাইকোর্ট আছে, বিধানসভা আছে, বাজারগুলো আছে, বড় বাজার আছে, বিভিন্ন জায়গাতে এই ধরনের বক্স পুরো গাড়ি নিয়ে ভ্যানেও ঘোরা হবে। 18 পরে খোলা হবে, খুলে কিসে মানে খুলে আসার পরে প্রায়োরিটি দেওয়া হবে? পুরো খোলার পর পুরো বক্সকে একত্রিত করা হবে সারা বাংলা জুড়ে। সেখান থেকে যে পয়েন্ট উঠে আসবে, যেগুলো যুক্তিসঙ্গত থাকবে, যেগুলো করার মতো হবে, এমন অবস্থা তো হবে না যে আমেরিকার সাথে তুলনা করা সম্ভব নয়। বাংলার মাটি দাঁড়িয়ে পড়ে এখানে কৃষির কি অবস্থা আছে, এখানে শিল্পের কি অবস্থা আছে, বেকারত্ব কি আছে, এখানে ছাত্রদের কি অবস্থা সমস্যা আছে, কলেজের কি অবস্থা আছে, আমাদের যেগুলো কি বলবো প্রিন্সিপালদের কি অবস্থা আছে, শিক্ষকদের কি অবস্থা আছে, সেই প্রায়োরিটি দেওয়া হবে। অবশ্যই। আমরা আগেই নির্বাচনের আগেই 1 মাস আগে এই ম্যানিফেস্টো প্রকাশিত করব যে আমরা ক্ষমতায় এই জিনিস করব, তার পুরো রূপরেখা এখানে তৈরি হবে। জনমত নিয়ে ম্যানিফেস্টো তৈরি করার পুরোপুরি মানুষের জনমতকে সমীক্ষাকে যা জনমত তারা যারা দেবেন সেটা কেন্দ্র করে আমরা এই কিন্তু ম্যানিফেস্টো তৈরি করবো। এই কর্মসূচিকে কেন্দ্র করে কি কোনো কেন্দ্রীয় বা রাজ্য কি একটা নিয়েছে যে কমপ্লেন বক্স বা সাজেশন বক্স এবং এলাকার মানুষের কি প্রত্যাশা বিজেপির উপরে সেটা মানুষের কাছে তারা জানতে চাইছে। আজকে সকালবেলা থেকে তারা শুরু করবে, কখনই বলবেন 4.5 বছর পেরিয়ে গেল, এতদিনের প্রত্যাশা, ওর কাছে কোনো প্রত্যাশাই নেই মানুষের। ওই বক্স ফাঁকা থাকবে, যে মানুষটা 4.5 বছর মানুষের জন্য কিছু করলো না, কাজ করলো না, এমনকি বিধায়ক তহবিলের টাকা কমপ্লিট করতে পারলো না, তার কাছে মানুষের প্রত্যাশা। আসলে ভোট আসছে তো, যেই ভোটের ঢাকে কাঠি পড়েছে তাই এদের ঘুম ভেঙেছে। কিন্তু এবারে নিটফল শূন্য। আর দুর্গাপুরের মানুষ যে প্রত্যাশা নিয়ে এই বিজেপি নামক দলটাকে ভোট দিয়েছিল, তাদের মুখোশ খুলে গেছে, মানুষ চিনতে পেরেছে এদের। আর মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়নের ডালি নিয়ে দুর্গাপুরের মানুষের পাশে দাঁড়িয়েছেন, আপনারা দেখুন এডিডি এর মাধ্যমে গোটা দুর্গাপুর সেজে উঠছে। আপনারা দেখুন ডিএমসির মাধ্যমে মানুষ সুযোগ সুবিধা পাচ্ছে। আমাদের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি যেভাবে মানুষের কাজ করছেন, আমাদের সাংসদ কীর্তি আজাদজি যেভাবে সংসদে লড়াই করছেন, এরা শুধু করিডোর করছে। এরা কিন্তু দুর্গাপুরের উন্নয়নের কথা বলছে না। এরা কিন্তু দুর্গাপুর তো স্টিল সিটি, দুর্গাপুর শিল্পের শহর। তাকে লক্ষণবাবুদিকে বলুন যে ওখানে যে দিল্লিতে যে উন্নয়নমূলক কাজগুলো আটকে না দিয়ে তাদের যদি বোধোদয় হয়, তাহলে যে বলুক যে দুর্গাপুরকে যে কারখানাগুলো বন্ধ করে, সার কারখানা বন্ধ করে দিয়েছে, স্বপ্নের এমএমসি বন্ধ করে দিয়েছে, যে বিভিন্ন কারখানাগুলো সারা পশ্চিম বর্ধমান জুড়ে বন্ধ আছে, কেন্দ্রকে বলো সেগুলো খোলার জন্য চেষ্টা করতে, তবে দুর্গাপুরের মানুষের প্রত্যাশা পূরণ হবে। ফাঁকা হওয়া, ভোটের মুখে জনসংযোগের চেষ্টা। আরে তো ভোট করার ইচ্ছা, আবার ভোটে দাঁড়ানোর চিন্তা ভাবনা আছে, তাই ভোটের জন্য মানুষের কাছে নিজের প্রত্যাশা নিয়ে যাচ্ছে, অন্যের প্রত্যাশা পূরণ নয়। এসব ফেক